আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি আজকের ভিডিওটা রেকর্ড করতেছি শুধুমাত্র একটা কারণে, সেটা আমি একটু পরে বলতেছি। যে আজকের ভিডিওটা তেমন কোনো ইনফরমেটিভ ভিডিও না, কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলব। সো আজকের ভিডিওটাই হইতে পারে এই আমার চ্যানেলে স্টাডি ইন দুবাই রিলেটেড লাস্ট ভিডিও। কারণ আমার যতটুকু মনে হয় যে আমি এই চ্যানেলটা মানে আমি আমার ফিল্ডটা বলতেছি যে আমি আমার এই চ্যানেলটা কোনো নিজের পার্সোনাল বিজনেস বা নিজের কোনো এইটা দিয়ে কোনো প্রকার প্রফিট জেনারেট করার উদ্দেশ্যে আমি এই চ্যানেলটায় ভিডিও আপলোড করা শুরু করিনি। আমি সবসময় চেষ্টা করেছি আপনাদের সবাইকে যারা আসলে দুবাই পড়তে আসতে চাচ্ছে তাদেরকে দুবাই থেকে একদম স্পটে থেকে একদম অথেন্টিক এবং জেনুইন ইনফরমেশন প্রোভাইড করা। সো আমি এটা যতটুকু মনে হয় আমি করতে পেরেছি এবং যারা দুবাইতে টিল নাও আছে, সো আমি তাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই যে, ভাই আমি যে ভিডিওগুলো আপলোড দিয়েছি, আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন টিল নাও, সো আপনারা শুধু এতটুকু বলবেন কমেন্টে যে আমি কোনো ভুল তথ্য দিয়েছি নাকি? যদি এরকম হয় দেখেন যারা দুবাই আসতে চাচ্ছে, যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, সো তাদের জন্য বিষয়গুলো বুঝতে অনেক সুবিধা হবে যে না হুমায়ূন রশিদ যে ভিডিওগুলো আপলোড দিয়েছে, সেই ভিডিওগুলা আসলেই কিছু ল্যাকিংস আছে বা এই জিনিসগুলো হুমায়ূন রশিদ ফেক দিয়েছে। তাহলে হবে কি তাদের জিনিসগুলো বুঝতে অনেক সুবিধা হবে। ওকে? কারণ আমরা সবসময় দুবাই নিয়ে যে জিনিসটা চলতেছে আমি এর আগেও বলছি যে, যে দেশ যখন ভিসা দেওয়া শুরু করে সেই দেশ আসলে ভিসা দিতেই থাকে এবং সেই দেশের প্রতি আমরা বাঙালিরা সবাই হুমড়ি খেয়ে পড়ি। ওকে? সো এইরকম একটা সিচুয়েশন দুবাইয়ে চলতেছে। এই সিচুয়েশনটার উপর বেস করে কিছু মানুষজন বা কিছু মানুষজন না, একটাই এজেন্সি যে এজেন্সির অনেকগুলা সন্তান রয়েছে, এই পুরা একটা পরিবার মিলে আপনাদের সাথে একটা বড় ধরনের স্ক্যাম অলরেডি করে ফেলছে। আপনারা এটা আ এই বছরটা যাক আপনারা সবাই টের পাবেন যে আমি যে জিনিসগুলো বলছি এগুলো সত্য না মিথ্যা। সো আজকের ভিডিওটা আমি কিছু জিনিস স্পেসিফিক ভাবে বলতে চাই। আমি কোনো নাটক করতেছি না। আমি একদম ফ্র্যাঙ্কলি কথা বলতেছি। কারণ আমি এটা প্রি-প্ল্যান করে কোনো ভিডিও বানাইতেছি না। এই ভিডিওর কোনো টপিকও নাই। কারণ এই ভিডিওটা লাস্ট ভিডিও। সো আমি আমার নিজের আবেগটা একটু আপনাদের সাথে শেয়ার করব ৫ থেকে ৭ মিনিট। ওকে? সো আমি কেন ভিডিও বানানো শুরু করছি? এই দুবাই নিয়ে। দেখেন আমি যখন দুবাই পড়াশোনা করতে আসতে চাচ্ছিলাম, তখন আমি YouTube এ রিসার্চ করে শুধু দুবাই নিয়ে পজিটিভ শুনতে আমার মনে হইল যে ওকে ঠিক আছে এজেন্সি আমারে যেভাবে বলতেছে এই জিনিসগুলো আসলেই রিয়াল। মেবি। সো লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট। এই ট্রাই করতে এসে যে আমি এভাবে ফেঁসে যাবো এই জিনিসটা আমি জানি না। তারপর আমার মাথার মধ্যে চিন্তা আসলো যে ওকে না এই জিনিসগুলো আসলে সবাইকে জানানো উচিত, সবাইকে বলা উচিত। কারণ একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। আমার পরিবারের সর্বোচ্চ যা ছিল সবটুকু দিয়ে আমাকে বিদেশে পড়াশোনার জন্য তারা পাঠাইছে। তারা অলরেডি আমাকে একটা জায়গায় পড়াইছে। পড়ানোর পর তারা আবার দুবাইয়ে পাঠাইছে পড়াশোনার জন্য। সো আমি এখানে আসার পর যে সিচুয়েশনটা দেখছি, দেখার পর মনে হইছে না এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর। কারণ এইখানে ঠিকমতো জব পাওয়া যায় না, জব করা যায় না। জব পাইলেও আপনি পড়াশোনায় ফোকাস করতে পারবেন না। সো এজ এ স্টুডেন্ট আপনি সবসময় চেষ্টা করবেন কি জব করার পাশাপাশি পড়াশোনা করা। কিন্তু এখানে এসে যখন আপনি জব করবেন আপনার পড়াশোনার প্রতি ফোকাসটা থাকবে না। ওকে? সো আমি যতটুকু মনে করি যে আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে এই গত কয়েক মাসে ২ থেকে ২.৫ মাসে আমি অনেক কিছু শেয়ার করছি। আমার মনে হয় না এর বহির্ভূত কিছু আছে। সবকিছু শেয়ার করা শেষ। সো পরের যে বিষয়টা সেটা হইলো আমি জব পাওয়ার পরেও কেন আপনাদের সাথে এই নেগেটিভ কথাবার্তা বলছিলাম। দেখেন জব আমি সৌভাগ্যক্রমে মানে পাইছি অ্যান্ড আমি আসার পর আমি রিয়াল একটা ফ্যাক্ট বলি। আমি দুবাইয়ে আসার পর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের ১৮ তারিখে আমি দুবাই আসি। আসার পর যখন আমি সিচুয়েশন গুলা খুব ফাস্ট কিন্তু বুঝে ফেলছি যে এখানে আসলে এই জিনিসগুলা ঘটতেছে। কারণ অলরেডি আমার একটা এক্সপেরিয়েন্স আছে বিদেশে পড়াশোনার। সো ধর ধরতে পারার পর আমি কিন্তু মার্চ মাসের ৩১ তারিখ আমার একটা টিকেট কাটছিলাম। আমি স্ক্রিনশট দিয়ে দিতেছি এখানে। সো আপনারা দেখে নেন যে আমি মিথ্যা কথা বলতেছি না। আমি টিকেট কাটছিলাম দেশে ব্যাক করব। সো তারপর আমার আনফরচুনেটলি বা ফরচুনেটলি আমার এখানে জব হয়ে যায়। সেলারিও মাশাআল্লাহ অনেক ভালো। সো আমি এখানে জয়েন করি। জয়েন করার পরে আমি কিন্তু থেমে যেতে পারতাম। কিন্তু আমার মনে হইলো যে না এখানে আমার যে বন্ধু-বান্ধব আছে তারা তো জব পায়নি। সো আমি সৌভাগ্যক্রমে জব পাইছি। সো তারা জব না পাবার রেশিওটা অনেক বেশি। সো তারা কি করতেছে? তাদের জায়গায় তো আমি হুমায়ূন থাকলেও থাকতে পারতাম। সো আমি জব পাইছি আমি থেমে যাবো এমনটা না। সো আমার লিগ্যাল ইনফরমেশন আপনাদের কাছে প্রোভাইড করা উচিত। দ্যাটস ওয়াই আমি সকল সত্য জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সো যারা জিনিসগুলা দেখছে, দেখে যারা সেভ হইছে তাদেরকে আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট করতে চাই যে আপনারা ভাই অরিজিনালি বেঁচে গেছেন। আর যারা দুবাইয়ে আসছেন তো তাদেরকে বলতে চাই দুবাইয়ে যেহেতু চলে আসছেন আপনারা সেহেতু মানে ওইভাবে চিন্তা করার কিছু নাই। সব জায়গাতে ভালো কিছু করার অবস্থা রয়েছে।
আপনারা যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। সো পরের যে বিষয়টা সেটা হইলো আমি কেন ভিডিও বানানো আজকে থেকে বাদ দিতেছি। দেখেন প্রত্যেকটা মানুষের একটা লাইফ থাকে। প্রত্যেকটা মানুষের একটা ক্যারিয়ার ফোকাস থাকে। সারা জীবন এগুলা করলে হয় না। আমার মনে হয় যে আমি কন্টিনিউ করতে পারতাম স্পেসিফিক ভাবে। কিন্তু আমার মনে হয় যে আমি যতটুকু তথ্য আপনাদেরকে দিয়েছি এর বহির্ভূত আসলে কিছু থাকে। এর বহির্ভূত কিছু আসলে আসে। এইগুলা দেখার পরেও যদি আপনার মনে হয় যে দুবাই আসলে আপনার জন্য পারফেক্ট তাহলে ওয়েলকাম টু দুবাই। দুবাই আসেন। সমস্যা নাই। প্রত্যেকটা জায়গাতেই স্ট্রাগল থাকবে। আমার YouTube চ্যানেলে অনেকে কমেন্ট করে যে স্ট্রাগল থাকবে। আপনি স্ট্রাগল করতে পারেন না দ্যাটস ওয়াই আপনি ডিমোটিভেট হয়ে গেছেন। ভাই আমি তো জব করতেছি, তাই না? আমি স্ট্রাগল করতেছি। কিন্তু আমার দেখেন একটা জিনিস আপনি চিন্তা করেন। USA তে যদি আপনি খিস্তি মেরে ৫ থেকে ৭ বছর থাকেন তাহলে আপনি কিন্তু ওইখানকার গ্রিন কার্ড পাবেন। আপনি ইউরোপের কোনো একটা দেশে যদি কষ্ট করে হলেও আপনি স্টে করেন ওইখানে থাকার আপনি লাইসেন্স পাবেন এবং ওইখানে ভালো ইনকাম। কিন্তু দুবাইতে আপনি যদি স্ট্রাগলটা করেন, আপনি বলেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি কি প্রফিটটা পাবেন এইখান থেকে? আমার মনে হয় না কোনো প্রফিট পাবেন। কারণ আপনি যদি ১ বছরের স্ট্রাগল করেন এখানে, আপনার প্ল্যান যদি দুবাই থেকে অন্য কান্ট্রিতে মুভ করার চিন্তা থাকে, ১ বছরের স্ট্রাগল আপনার টোটালি বৃথা এবং ১ বছর পর আপনি অরিজিনালি পারবেন কিনা তাও একটা সন্দেহর মধ্যে থেকে যায় মানুষজন। তাই না? একটা মানে কি বলবো এটাকে আমি মানে ওইভাবে আপনাদের সামনে ব্রিফ করতে পারতেছি না যে হবে কি হবে না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসলে সবাই থাকে। সো আজকের ভিডিওটা আমি এতটুকুই বলতে চাই যে ভাই থ্যাংক ইউ সো মাচ ফর স্টে উইথ মি। আপনারা অনেকে সাপোর্ট করছেন আমাকে। সো আমি অ্যাপ্রিশিয়েট করি আপনাদের সাপোর্টকে। আজকের পর থেকে হুমায়ূন রশিদ চ্যানেলে স্টাডি ইন দুবাই রিলেটেড কোনো ভিডিও যাবে না। যতটুকু ইনফরমেশন দেওয়ার, যতটুকু তথ্য দেওয়ার, যতটুকু এইখানকার অবস্থা আপনাদের সাথে শেয়ার করা দরকার, সেটা আমি শেয়ার করে ফেলছি। আর মনে হয় না শেয়ার করার কিছু আছে। সো সবাই ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন অ্যান্ড আমি আপডেট পাবেন ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সো আসসালামু আলাইকুম। আমি হুমায়ূন। এই ইন্ট্রোটা হয়তো আমি স্টাডি ইন দুবাই ক্যাটেগরিতে আর দিব না। সো আমি এতটুকু রিকোয়েস্ট করব আপনারা যখন দুবাইয়ে আসবেন, একটু ভেবে-চিন্তে আসেন। একটু ভেবে-চিন্তে দুবাইয়ে আসেন, আপনার জন্য ভালো হবে। ওকে? সো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা নাও হইতে পারে বিকজ হুমায়ূন রশিদ ফ্রম স্টাডি ইন দুবাই শাট ডাউন।